সূরা হুদের মধ্যে ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়া। আল্লাহ পাক বলেন বন্যা থেমে গেল আর আল্লাহর সিদ্ধান্ত শেষ হয়ে গেল। আল্লাহর সিদ্ধান্ত শেষ হয়ে গেল আর নৌকা যদি পাহাড়ে গিয়ে ভিড়ল। এই নৌকা কোন নৌকা? এই নৌকা কি আওয়ামী লীগের নৌকা? বলেন তো। এই নৌকা আওয়ামী লীগের নৌকা না, এই নৌকা ছাত্রলীগের নৌকা না, এই নৌকা কৃষক লীগের নৌকা না, এই নৌকা মানুষ পারাপার করার নৌকা না। এই নৌকা হলো আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম নিজ হাতে তৈরি করেছিলেন। কেন করেছিলেন শুনে নেন। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে সর্বপ্রথম রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আদম আলাইহিস সালামের পরেই। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির সামনে আসলেন। একটা দুইটা দিন নয়, দেখতে দেখতে 950 বছর দাওয়াতি কাজ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আনকাবুতের মধ্যে সাক্ষ্য দিচ্ছেন। সূরা আনকাবুত আয়াত নম্বর 14 আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, আমি হযরত নূহ আলাইহিস সালামকে তার জাতির সামনে নবী করে প্রেরণ করে দিয়েছিলাম। আর হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়া একটা দুইটা দিন নয় 50 কম 1000 বছর দাওয়াতি কাজ করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 50 কম 1000 বছর দাওয়াতি কাজ করলেন। এই 950 বছর দাওয়াতি কাজের পরেও হযরত নূহ আলাইহিস সালামের উম্মত হলো 40 40 80। জোরে কর কয়জন? 80 জন। জাতির লোকেরা কথা শুনে না। হযরত নূহ আলাইহিস সালাম তখন দাওয়াত দেয়, ওই দাওয়াতে হযরত নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করে বিদ্রূপ করে, হযরত নূহ আলাইহিস সালামকে ধরে ধরে মারে তার জাতির লোকেরা। হযরত নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। এরপরে যখনই হুঁশ পান আবার হযরত নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিল, দিনের পর দিন রাতের পর রাত দাওয়াত দেয়, কিন্তু লোকেরা দাওয়াত শুনে না, বরং নবীকে ধরে ধরে মারে। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত, সন্তান পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনে নাই। জোরে কোন ঠিক কিনা? এরপরে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি তো আর পারি না আল্লাহ, কেননা আমার জাতির লোকেরা আমার কথা শুনে না, আমার কথা মানে না। আল্লাহ গো তুমি বলো তো আমি কি করব? আমি কি করব আল্লাহ? আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি প্রত্যেকটা কাফেরদের শেষ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ রে যদি তুমি ওদের শেষ করতে চাও তাহলে নৌকা বানাও। ধরে কোন কি বানাও? কোথা কোন? নৌকা বানাও। নৌকা তৈরি হয়ে গেল। সংক্ষিপ্ত ভাবে বলছি, সময় খুব বেশি নাই। নৌকা তৈরি হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নূহ রে সময় মতো নৌকা সুন্দর করে নৌকাতে জোড়ায় জোড়ায় পানি নিয়ে উঠে যাবে। বন্যা চলে আসা যখনই শুরু হলো, সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালামের বাড়ির চুলা থেকে বন্যা ওঠা শুরু হলো, গজব শুরু হলো। কেন শুরু হলো? তাফসীরকারকরা লিখতেছেন যে এই নূহ আলাইহিস সালামের নিজের স্ত্রী পর্যন্ত ঈমান আনে, যার কারণে তার বাড়ি থেকে, তার চুলা থেকেই শুরু হয়েছে। জোরে কোন ইন্না লিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাম জড়ায় জড়ায় পানি নিয়ে নিয়ে যখন নৌকাতে উঠে গেলেন, নৌকাতে যখন উঠলেন এই ফাঁকে সুযোগ বুঝে শয়তানও নৌকায় উঠলো। জোরে কোন কে উঠলো? একটু জোরে কোন কে নৌকায় উঠলো? শয়তান নৌকায় উঠেছে। জোরে কোন ঠিক কিনা? নৌকায় শয়তান উঠলো। শয়তান নৌকায় উঠে স্বয়ং শয়তান নৌকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো।
এই জায়গার জিনিস ওই জায়গায় রাখে, ওই জায়গার জিনিস ওই জায়গায় রাখে, বিশৃঙ্খলা সৃষ্টি করলো। এই শয়তানের বিশৃঙ্খলা হযরত নূহ আলাইহিস সালাম খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে অবলোকন করে এইটারে সুন্দরভাবে পরিবেশ তৈরি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় শয়তান উঠেছে, জোরে কোন ঠিক কিনা? খেয়াল করেন, এই যে পৃথিবী, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে আজকের বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীটা হলো পানির উপরে ভাসমান। জোরে কোন ঠিক কিনা? পানির উপরে আমরা আছি। আচ্ছা, পানির উপরে যদি থাকি, এই পৃথিবীটাকে যদি একটা নৌকা মনে করি, এটা কি অসম্ভব কিছু হবে? পানির উপরে ভাসমান অবস্থায় আছি, আর এই যে পানির উপরে ভাসমান আছি, এই নৌকায় হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেছিল একটা শয়তান। কয়টা শয়তান? খেয়াল করেন ভাই, একটা শয়তান। আর এই পৃথিবী নামক যে নৌকা, এই নৌকায় আজকে হাজার হাজার শয়তানে ভরে গেছে। জোরে কোন ঠিক কিনা? চেচনিয়ায় শয়তান, বসনিয়ায় শয়তান, আফগানিস্তানে শয়তান, ইরাকে শয়তান, আরবে শয়তান। আমার বাংলাদেশ মনে হয় বাদ আছে নাকি? না, বাংলাদেশেও আছে। জোরে কোন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম যেমন করে সকলকে নিয়ে শয়তান তাড়ানো আন্দোলন শুরু করলো। এখন আপনারা বলেন তো, এই দুনিয়া নামক যে নৌকায় শয়তান আছে, এই শয়তানদের তাড়ানোর জন্য আন্দোলন দরকার আছে না নাই? আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলছে এই শয়তানরা। জোরে কোন ঠিক কিনা? গত কিছুদিন আগে মায়ানমারের পতিতদশা মানুষগুলোর অবস্থা আপনারা দেখেছেন। লাশের সারি। আজকের পৃথিবীতে সৌদি আরবের মতো জায়গায় সিনেমা হল বসিয়ে দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে কলঙ্কিত করেছে সৌদি সরকার সালমান। আজকের পৃথিবীর জঘন্যতম একজন মানুষ নামের কলঙ্ক, জাহান্নামের কীট আমেরিকার রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্প। এই বেটা সৌদি আরবে গিয়া সৌদি সরকারকে বুদ্ধি দিয়া জাহান্নামে পাঠালো। ধরে কোন ঠিক কিনা? এই শয়তানদের দেখে আপনারা কি ভয় পাচ্ছেন? কথা বলছেন না ভয় পাচ্ছেন? ভয়ের কারণ নাই। আর নয় হতাশা, আর নয় ভয়, একদিন সত্যের হবেই বিজয়। জোরে কোন ঠিক কিনা? আর নয় হতাশা, আর নয় ভয়, একদিন সত্যের হবেই বিজয়। কালেমার পতাকায় উড়াব মোরা, কালেমার পতাকায় উড়াব মোরা, কোরআনের বিজয় হবে নিশ্চয়। আর নয় হতাশা, আর নয় ভয়, একদিন সত্যের হবেই বিজয়। আর নয় হতাশা, আর নয় ভয়, একদিন সত্যের হবেই বিজয়। জোরে কোন ঠিক কিনা? মিশর, আফগান, ফিলিস্তিনে চলছে জুলুম বাংলাদেশে। মিশর, আফগান, ফিলিস্তিনে চলছে জুলুম বাংলাদেশে। জালেমের জুলুমার নির্যাতনে মরছে মানুষ দুকে দুকে। জালেমের কারাগারে বন্দি যারা, জালিমের কারাগারে বন্দি যারা, নেই তো তাহাদের পরাজয়। আর নয় হতাশা, আর নয় ভয়, একদিন সত্যের হবেই বিজয়। আর নয় হতাশা, আর নয় ভয়, একদিন সত্যের হবেই বিজয়। জোরে কোন ঠিক কিনা? দিনের পথে চলতে গেলে বাধা বিঘ্ন আসতে পারে। কোরআনের কথা বলতে গেলে জেল জরিমানা হতেই পারে। দিনের পথে চলতে গেলে বাধা বিঘ্ন আসতে পারে। কোরআনের কথা বলতে গেলে জেল জরিমানা হতেই পারে। আল্লাহর পথে শহীদ যারা, আল্লাহর পথে শহীদ যারা, নেই তো তাহাদের কোনো ক্ষয়। আর নয় হতাশা, আর নয় ভয়, একদিন সত্যের হবেই বিজয়। আর নয় হতাশা, আর নয় ভয়, একদিন সত্যের হবেই বিজয়। জোরে কোন ঠিক কিনা? কোনো ভয় করার দরকার নাই। মিশরে মুসলমান মারতেছে, আফগানে মুসলমান মারতেছে, সৌদি সরকার ইমামকে গ্রেফতার করেছে, পরোয়া করি না। জোরে কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা শহীদ তিতুমীরের বংশধর, আমরা মুসলমান, হযরত উমরের সন্তান। জোরে কোন ঠিক কিনা?
আপনার কি খেয়াল নাই? হযরত উমর যেদিন মুসলমান হলেন দাঁড়ে আর কামে, মুসলমান হয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আপনি কি আল্লাহর রসুল নয়? কয় হ্যাঁ আমি আল্লাহর রসুল। হুজুর আপনি বলেন তো কোরআন কি আল্লাহর বাণী নয়? কয় হ্যাঁ অবশ্যই কোরআন আল্লাহর বাণী। হুজুর আপনি বলেন তো কাবা কি আল্লাহর ঘর নয়? কয় অবশ্যই কাবা আল্লাহর ঘর। হযরত ওমর বললেন, হে আল্লাহর রাসূল আপনি আল্লাহর নবী, কোরআন আল্লাহর বাণী, কাবা আল্লাহর ঘর, এরপরেও দাঁড়িয়ে আর কামে এসে কোরআন পড়তেছেন কারণ কি? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আজ থেকে আর দাঁড়িয়ে আর কামে আসতে হবে না, আজ থেকে আল্লাহর কোরআন আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নবী বলবে আমরা শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের ভট্টপাড়া এলাকা থেকে জানাতে যাই, হযরত ওমরের মুখে মুখ রেখে কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বাংলাদেশ কি আলেম ওলামার দেশ নয়? বাংলাদেশ কি মসজিদ মাদ্রাসার দেশ নয়? বাংলাদেশ কি বারো আউলিয়ার দেশ নয়? বাংলাদেশ কোরআন হাদিসের দেশ। সুতরাং এই দেশে যে দেশে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মেনে চলার জন্য 90% মুসলমান আজকে বাংলাদেশের জমিনে আছে, তারপরেও কোরআন আর হাদিসকে নিয়ে আল্লাহকে নিয়ে যারা কুযুক্তি করে, এদের এই কুযুক্তি বাংলার তাওহীদের জনতা মেনে নেবে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের সচ্চার ভূমিকা পালন করতে হবে। আজকের এই দুর্দিনে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তো বলেছো নবী আসবে না, কিন্তু ওমর আসবে না, একথা তুমিও বলো নাই, রাসূলও বলেন নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তুমি এই দুর্দিনে ওমরের মতো একটা শাসক আমার জমিনে, বাংলার জমিনে পাঠিয়ে দাও, যাতে করে বাংলার জমিনে ইসলামের রাজ প্রতিষ্ঠিত করতে পারে। জোরে কোন ঠিক কিনা? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, উমরের মতো নেতা দিও, ওসমানের মতো লজ্জা, আবু বকরের মতো ধৈর্য দিও, আলীর মতো দাও প্রজ্ঞা, আবার বিজয় আনতে দিও, আবার বিজয় আনতে দিও, আরেকজন তিতুমির, আরেকজন তিতুমির। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। জোরে কোন মারহাবা। হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠলেন, শয়তান উঠে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন। এবার দেখতে দেখতে হযরত নূহ আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে তার সন্তান কেনান। হযরত নূহ আলাইহিস সালামের কলিজার মধ্যে মহব্বত চলে আসলো। আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, আল্লাহ আমার সন্তান কেনান তো মারা যায়, আল্লাহ আমি করব কি? আয় রে সন্তান আয়, তাড়াতাড়ি আয়। ইয়া বুনাইয়ার কাম মাহানা, ও আমার সন্তান তাড়াতাড়ি নৌকায় আয়, নৌকায় আসলেই বেঁচে যাবি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নূহ রে তুমি যে সন্তানকে তোমার সন্তান মনে করছো, তোমার আহলের লোক মনে করছো, আমি আল্লাহ পাক বলছি লাইসা মিন আহলিক, সে তোমার আহলের লোক না, তোমার সন্তান না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সন্তান না, সে ডুবুক। 40 দিনের প্রবাল বন্যায়, শেষ দিকে আসছি আমি, 40 দিনের প্রবাল বন্যায় পাহাড়গুলো নড়বড়ে হয়ে গেছে, নৌকা চলে যাচ্ছে। যদি পাহাড়ের দিকে নৌকা চলে গেল, আস্তে আস্তে যদি পাহাড়ের উপরে গিয়ে নৌকাটা থেমে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যদি পাহাড়ে যখন নৌকা থামলো, নৌকা যদি পাহাড়ে থেমে গেছে, আর ওইখানে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম নামলেন। নামার পরে এবার খেয়াল করে দেখলেন বন্যা শুকিয়ে গেছে, নৌকা যদি পাহাড়ে থামলো, ওখানে নেমে তিনি একটা মহল্লা তৈরি করলেন। এই মহল্লার নাম দিলেন সামানান। সামানান মানে 80 জন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম এই মহল্লার নাম হলো সামানান, মানে 80 জনের একটা গোত্র। 80 জনের গোত্র তৈরি করলেন। আজকে আমার বিষয় হলো বিজ্ঞান আর কোরআন। খেয়াল করেন, আল্লাহ বলছেন নৌকা যদি পাহাড়ে থেমে গেল, এই যে নৌকা থামলো, মার্কিন সেই নাসার বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো। 1950 সাল
ওনারা একটা স্যাটেলাইট ছেড়ে দিল আমেরিকা থেকে, মার্কিন সেই নাসা থেকে একটা স্যাটেলাইট ছেড়ে দেওয়া হলো পৃথিবীর বুকে। স্যাটেলাইট ঘুরতে 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 চলে আসলো সেই তুরস্কের যদি পাহাড়ের কাছে। ওখানে এসে সুন্দর একটা ছবি তুলে আমেরিকায় পাঠিয়ে দিল, মার্কিনে পাঠিয়ে দিল, নাসায় পাঠিয়ে দিল। নাসার বিজ্ঞানীরা দেখলো মানব চক্ষুর আকৃতির একটা ছবি। এই ছবি কিসের ছবি? ওরা চিন্তা করলো, আরে এইটা কিসের ছবি, এইটা তো দেখা দরকার। সুতরাং ওখান থেকে ভান্দিল জোন্স নামক ডক্টর ভান্দিল জোন্স নামক একজন বিজ্ঞানী চলে আসলো। তুরস্কের অলিতে গলিতে ঘুরে ঘুরে তুরস্কের মানুষদেরকে বলল, ভাইয়েরা আপনারা বলেন তো, আল্লাহ কোরআনে বলেছেন যে এই নৌকা যদি পাহাড়ে থেমে গেল, আজকে দেখছি এখানে একটা ছবি দেখা যাচ্ছে, আপনারা বলেন তো যদি পাহাড়ে কোনো নৌকার খবর কি আপনারা জানেন নাকি? তুরস্কের মানুষেরা বলল, না না না, আমরা কোনো নৌকার খবর জানি না, ওই পাহাড়ে তো আমরা উঠতেই পারি না। সঙ্গে সঙ্গে ওই ভান্দিল জোন্স একজন সঙ্গীকে সাথে নিয়ে আস্তে আস্তে যদি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। যদি পাহাড়ের চূড়ায় উঠে আজকে শত শত বছর পরে গিয়ে যদি পাহাড়ের উপরে গিয়ে দেখলেন একটা নৌকা, ওই হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা পেয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ হলো আল্লাহর নবীকে যে নৌকাটা আল্লাহ তৈরি করতে বলেছিলেন, আজ হাজার হাজার বছর পরেও ওই নৌকাটা আল্লাহ পাক বের করে মানুষের চক্ষু খুলে দিলেন। প্রমাণ আরেকবারও হয়ে গেল। কোরআন বিজ্ঞানময় একটি কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ।